ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছি গুরুত্বপূর্ণ খবরে। রাজ্য সরকার দাবি করছে উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলা। অপরদিকে কেন্দ্র সরকারের দাবি ভারতের অর্থনীতি তৃতীয় স্থানে পৌঁছে গেছে। তখনই ভয়াবহ দরিদ্রতার ঘটনা সামনে এলো। ঘরে খাবার নেই, খিদের জ্বালায় কাঁদছে পেটের সন্তান। তাই ক্ষোভে দুঃখে তিস্তা নদীতে সন্তানকে ছুড়ে দিল মা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকার ঘটনা। পরিবারে অভাব অনটন, ঘরে নেই খাবার, দুধ কেনার টাকাও নেই। পেটের খিদে নিয়ে কাঁদছিল শিশু। উপায় না পেয়ে ১.৫ বছরের পুত্র সন্তানকে তিস্তা নদীতে ছুড়ে মেরে ফেলার চেষ্টা করল মা। ঠিক আছে, আপনার একটা স্বামী আছে, আপনার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সেগুলোকে নিয়ে থাকতে হবে তো। কালকে আপনি সাংবাদিক বলছেন যে আপনার অভাবের জন্য এই নিয়ে গেছিলেন কোথায় এবং কেন? আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি, কিন্তু ফালাই নেই। কিসের জন্য নিয়ে গেছি, কেন, সমস্যাটা কোথায়? ওই যে করলাম না, সকাল থেকে খাবার নেই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই, ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো? আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। ও কয় কি আমার টাকা দাও, ও কয় কি কাঁদতেছে আমারে যে এলো আমার এলো দুধ নেই। আমি কই বাবা চ, আমি পালা পারি না, তোরা ফালাই দিয়ে চ। কেউ তো ঘরে একটু টাকায় দেখে না। আমার অশান্তি আমারই ভোগ করা লাগে। বাড়িতে খাবার ছিল না? না, খাবার ছিল না। আর তারপরে এইদিকে লোক গেছে, সব লোক জমা হয়েছে, জমা হয়নি আমার করতেছে যে লোক ভালো না, মারছে হাতে পায়ে সমানে আমার দাগে। যে আপনারা ভাতা টাতা পান, সরকারি ভাতা? না। লক্ষ্মীর ভান্ডার পান না। কেন পান না? আর এতক্ষণ এদিকে সমানে 7 ঘন্টা, আমাকে 7-8 ঘন্টা, 10টা থেকে আমাকে রোদ্রের মধ্যে বসে রাখছে। না, আমি পাই না। স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে মহিলার উপর চড়াও হয়ে শিশুটিকে উদ্ধার করে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকার ঘটনা। জানা গিয়েছে সীমা বাওয়ালি নামে ওই মহিলার 3 বছরের একটি কন্যা সন্তান ও 1.5 বছরের পুত্র সন্তান রয়েছে। তার স্বামী বিপুল বাওয়ালি কাঠমিস্ত্রির ঠিকা শ্রমিক। বেশ কয়েকদিন ধরে কাজে না থাকায় অর্থের অভাবে ঠিকমতো খাওয়া জুটছিল না। পরিবারে চলছিল অশান্তি। অভাব বলতে যে কাজ করে ওইটাই শেষ হয়ে যায়, কিছু রাখতে পারতেছি না। কত টাকা ইনকাম আপনার? ডেলি কাজ হয়? ডেলি তো কাজ হয় না। ডেলি কাজ হয়? আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা। 2 সপ্তাহ ধরে দিয়ে আমি যে খালি যে একদিন কাজ করছি, 500 টাকা পাইছি, ওটা দিয়ে আমি চাল ডাল এনে রাখছিলাম। এর আগে 1 বস্তা আনছি, ওটা শেষ হয়ে গেছে। আবার যে 4 কেজি এনে রাখছি। এখন পোলাপানের খাওয়া নেই, সকালবেলা রেশন পান না? রেশন, হ্যাঁ রেশন পান। রেশন যাবে একার, বাচ্চাদের রেশন পান না? আমাদের সঙ্গে আমাদের ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। আমি চলে যাব সরাসরি তার কাছে। উজ্জ্বল, আমি জানতে চাইবো যে মা নিজের সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করলো, এই ঘটনা আমাদের সবিস্তারে জানাও। দেখো, যেটা গতকালের ঘটনা, এটা জলপাইগুড়ি জেলা শহর থেকে মাত্র 12-13 কিলোমিটার দূরে ময়নাগুড়ি থানার মধ্যে পড়ে। তিস্তা নদীর পাশে মরিচ গ্রাম বলে একটি গ্রাম আছে, সেখানে পরিবারটি থাকে। দীর্ঘদিন ধরে তার স্বামীর কাজ নেই। স্বামীর কাজ না থাকার ফলে তাদের বাড়িতে একটা অভাব অনটন চলছিল। এরা অন্যান্য যে বিভিন্ন ভাতাগুলো আছে সেই ভাতাগুলোও পায় না। সব মিলিয়ে একটা কঠিন সংকটের মধ্যে দিয়ে পরিবারটা চলছিল, যেটা গ্রামবাসীরা জানিয়েছে বা তাদের প্রতিবেশীরা জানিয়েছে। এবং প্রতিবেশীরা মাঝে মাঝে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু এলাকাটা প্রায় দুস্থ এলাকা, যে কারো পক্ষেই সে প্রতিদিন তাকে সাহায্য করাটাও সম্ভব নয়। এমন পরিস্থিতিতে গতকাল যখন সেই শিশুটি খিদের জ্বালায় কান্নাকাটি করছিল, বারবার করে খাবার চেয়েছিল মার কাছে, এবং সেটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা বিবাদও হয়, ঝগড়া বিবাদ বাঁধে। আমি কাজ খুঁজতে বেরিয়ে যায়, কিন্তু মার মন যেহেতু, সে যখন খাবার দিতে পারছে না সন্তানকে, সে সিদ্ধান্ত নেয় যে তাকে নদীতে ফেলে দেওয়াটাই ভালো, এবং সে নদীতে ফেলে দেয়। এবং কপালের জোরে যেটা আমরা জানতে পারছি যে খুব সৌভাগ্য যে সেই সময় দুজন সেটা
দেখতে পায় এবং তারা দ্রুত নদীতে তিস্তা নদীতে ঝাঁপিয়ে কিন্তু সেই বাচ্চা ছেলেটিকে উদ্ধার করে আনে, যার ফলে ছেলেটি প্রাণে বেঁচে যায়। এই খবর সম্প্রচারিত হওয়ার পর থেকে এখন প্রশাসনিক মহলে একটা বড় নড়চড় শুরু হয়েছে এবং প্রশাসনিক মহলে বিডিও থেকে শুরু করে জয়েন্ট বিডিও তারা খোঁজ নিচ্ছেন, যেটা আমরা সাধারণ অন্যান্য ঘটনার বিষয়ে দেখে থাকি। সরকার জানতো না বা জনপ্রতিনিধিরা জানতো না, পঞ্চায়েত প্রধানরা জানতো না, এই বয়ানই আসছে, যেটা অন্যান্য ক্ষেত্রেও আমরা পেয়ে থাকি। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে রিপারকেশনটা আমরা লক্ষ্য করছি আজকে সারাদিন ধরে, সেটা হচ্ছে 2025 সালে পশ্চিমবঙ্গের মতন একটি রাজ্যে এমন একটি ঘটনা ঘটবে এটা তারা কল্পনা করতে পারছে না, বিশেষ করে প্রবীণ নাগরিক এবং যারা মায়েরা রয়েছেন শহরাঞ্চল বা গ্রামাঞ্চলে। তাইলে একদমই, অনেক ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। আমরা যেটা জানতে পারলাম যে তাদের সংসারে কিন্তু অভাব অনটন প্রচন্ড রকম ছিল এবং প্রশাসনের তরফেও কিন্তু তারা সেভাবে সাহায্য পেতেন না, তাই একরকম বাধ্য হয়েই কিন্তু ওই ছোট্ট বাচ্চাটিকে তারা নদীতে ফেলে দিতে চেয়েছিলেন। এদিকে খিদের জ্বালায় কাঁদছিল ছোট শিশুটি। কাজের সন্ধানে তার স্বামী বাইরে গেলেও ওই মহিলা শিশুটিকে নিয়ে তিস্তা নদীতে ফেলে চলে যেতে থাকে। সে সময় নদীর পাড়ে উপস্থিত ছিল 2 কিশোরী ও 1 মহিলা। 3 জন মিলে কোনো ক্রমে শিশুটিকে উদ্ধার করে তাদের চিৎকারে আশেপাশের লোক ছুটে আসে। আমি তো পলাশের ভাইয়ের বউ নদীতে বাচ্চা ফেলতে গেছিলো, নদীতে বাচ্চা ফেলে দিয়েছিল। ওখানকার কিছু পারিবারিক লোক তারা দৌড়ে গিয়ে ধরে তুলছে, এই শুনলাম আর কি। তারপরে তো এখানে আসলে গ্রামবাসী মেয়ে ছিল, অনেকে দাঁড়ালো, বললো যে আমার মেয়ে, আমার ছেলে আমি ফেলে দেবো, মেরে ফেলবো, তোমাদের কি কারণ বলে মনে হয়? কারণটা কি বলে মনে হয়? কারণ ওদের সংসারের কারণ। ওরা তো বলতেছে এখন যে আমার সংসারের অভাব, অভিযোগ, ছেলে মেয়েকে খাওয়াবো কি, ওর জন্য আমি মেরে ফেলতেছি আমার ছেলেকে। ঘটনায় হতবাক সকলে। যদিও শিশুটির মা সীমা বাওয়ালের দাবি তিনি শিশুটিকে নদীতে ফেলেনি। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ তাদের সতর্ক করেছেন। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।